আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনিমা দাস। আর প্রথমেই থাকছে ইউসিবি সংবাদ শিরোনাম। 2 শ্রমিক নিহত হবার জের ধরে নারায়ণগঞ্জ ও আশুলিয়ায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। শ্রমিক ইস্যু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বড় বাধা, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। নির্দলীয় সরকারের ঘোষণা দিয়ে সংবিধান সংশোধন করলে আন্দোলন না করার ঘোষণা বিএনপি। আলোচনায় বসতে কোনো শর্ত মানবে না মহাজোট। গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণ মামলায় খায়রুল কবির খোকন 4 দিনের রিমান্ডে। আদালত ভবনে ভাঙচুর করলেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে তা হতে হবে স্বচ্ছতার ভিত্তিতে। সাঈদীর আইনজীবী হিসেবে আদালতে বললেন ব্যারিস্টার মওদুদ। এবং রেলওয়েতে নিয়োগ দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পেলে সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ ও আশুলিয়ায় 2 শ্রমিক নিহত হবার জের ধরে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে। সোনারগাঁয়ে ওপেক্স গ্রুপের গার্মেন্টস কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় গাড়ি চাপা পড়ে 1 শ্রমিক নিহত হবার পর উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এদিকে সাভারের আশুলিয়ায় ট্রাক চাপা পড়ে পলমল গ্রুপের একজন গার্মেন্টস শ্রমিক মারা যায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালাম ও সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন এসএম মহিউদ্দিন। আগের দিনে শ্রমিক অসন্তোষ এদিন আরো বেড়ে যায় মঙ্গলবার সকালে, যখন ওপেক্স গ্রুপের শ্রমিকরা কারখানার গেট বন্ধ পান। তারা জোর করে কারখানায় ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মী ও পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শ্রমিকরা বলছে, পুলিশের ধাওয়াতেই রাস্তায় পড়ে নিহত হয় কারখানা শ্রমিক সোনিয়া। যখন লাঠিচার্জ করছে পুলিশে, ওই মেয়েটার বাড়িও লাগছে, মেয়েটা পিছভাবে এরকম করতে গেছে আর গাড়ি ধাক্কার ফলে তার মাথা পড়ছে। আমরা এত পরিশ্রম করি, এত খাড়ি, এত শ্রম দিতেছি, প্রায় 8 বছর চাকরি করি অফিস গ্রুপে। আমাদের তো একটা পাইপ আছে না, সে আমাদের না দিয়ে স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়ে জ্ঞানলাম করবো, আর আমরা এখানে মেয়েরা কষ্ট করবো, টাকা পরিশ্রম করবো, আমরা ন্যায্য বিচার পাইতেছি না। ঘটনার পর শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা সিলেট মহাসড়কে 1 ঘন্টারও বেশি বন্ধ থাকে যান চলাচল। পরে জেলা, শিল্পাঞ্চল ও হাইওয়ে পুলিশের মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশ দাবি করেছে, রাস্তা পার হতে গিয়েই বাস চাপা পড়ে ওই কারখানা শ্রমিক। রাস্তা পারাবার সময় একটা বাসের নিচে একটা একজন অপারেটর মহিলা, সে মানে রাস্তায় পড়ে যায় এবং সে সাথে সাথে স্পট ডেথ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে শ্রমিকদের আমাদের একটা রিপারকেশন হয়। আর আশুলিয়াতেও শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভের আশঙ্কায় কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছে শ্রমিকরা। গোলযোগ ঠেকাতে কারখানার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এসএম মহিউদ্দিন, এটিএন বাংলা। অবকাঠামো সংকটকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা মনে করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা মনে করেন, শ্রমিক ইস্যু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য এখন বড় প্রতিবন্ধকতা। তবে ব্যবসায়ীদের মতে কেবল গ্যাস, বিদ্যুৎ, বন্দর বা শ্রমিক অসন্তোষ নয়, রাজনৈতিক সংঘাত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকান চেম্বারের এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। সানাউল হক জানাচ্ছেন বিস্তারিত। গত 1 দশক ধরে 6% উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি, 5 বছরের মধ্যে শতকরা প্রায় 10 ভাগ দারিদ্র্য বিমোচন আর শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন সূচকে অগ্রগতি বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক দিক। গত 1 দশকে কৃষি ও শিল্প এগিয়েছে অনেক দূর, রপ্তানি বেড়েছে কয়েক গুণ। অর্থনীতির ব্যাপক অগ্রগতিতেও অবকাঠামোতে সরকারের বিনিয়োগ এখনো জিডিপির মাত্র 3 ভাগের মতো। অবকাঠামোতে অপর্যাপ্ত বিনিয়োগকে উন্নয়নের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে এডিবি। Infrastructure deficiencies, poor management, and cost recovery and inefficiency of services act as major drags on economic development in Bangladesh. What is needed is the political will, bankable projects, and ongoing reforms, including in governance and risk-sharing mechanisms. অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে পরিবহন যোগাযোগ বাড়ানো, বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ, পর্যটন ও তথ্য প্রযুক্তি সহযোগিতার উপর জোর দেয় এডিবি। শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। Your main issue of concern, business, investment,
She spoke of labor. She spoke of labor being a major obstacle to investment in Bangladesh. তবে ব্যবসায়ীরা মনে করেন এসব সংকটের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ভয়ঙ্কর প্রভাব ফেলছে দুর্নীতি ও সংঘাতময় রাজনীতি। Private sector has been facing at the moment is not only the lack of electricity, not the shortage of gas supply, neither the labor shortage, nor the labor unrest, nor the port, neither the port mismanagement. It is the political confrontation between the two major political parties, and it is the poor governance. সানাউল হক, ATN বাংলা, ঢাকা। নির্দলীয় সরকারের ঘোষণা দিয়ে সংবিধান সংশোধন করলে বিএনপি আগামী 1.5 বছরে কোনো আন্দোলন করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, সরকারের কোনো জনসমর্থন নেই, তাই আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। বর্তমান সরকার আইয়ুব খানের মতো মনোভাব নিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সরকারের জুলুম গ্রেফতারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান মওদুদ। জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয়তাবাদী যুবদল নেতা সহ 18 দলের নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার অত্যাচার ও নির্যাতন করে ক্ষমতায় থাকতে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে যারা অভিজ্ঞ মানুষ আছেন, যারা বোঝেন রাজনীতি, তারা জানে যে এককভাবে নির্বাচন বাংলাদেশে করা যাবে না। সুতরাং কেন আপনারা এই 1.5 বছর দেশটাকে এই সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন? নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করার ব্যবস্থা করে সংবিধান সংগঠন করে দেন, আপনারা চালান 1.5 বছর। তাহলে তো আমাদেরকে এই ধরনের আন্দোলনের কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি না দেন, এই আন্দোলন চলবে। হাজার নিষ্পেষণ করলে এই আন্দোলনের গতি কেউ রোধ করতে পারবে না। বিরোধী দলীয় নেত্রীর কোনো শর্ত মানবে না মহাজোট নেতারা জানান, অতীতের মতো ভোটারবিহীন নির্বাচন অথবা 1-11 মতো পরিস্থিতি এদেশে আর হবে না। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলেও মনে করেন ক্ষমতাসীনরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা মহাজোটের অন্যতম লক্ষ্য বলেও জানান তারা। এসব নিয়ে মহাজোট নেতাদের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ নাজমুল হক সৈকত। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে দাবি করেছে তারা। তাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সংকট দূর হবে। সেজন্য বিরোধী দলকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান মহাজোট নেতারা। কোনো অবস্থাতেই ভোটারবিহীন নির্বাচন এদেশে আর হবে না উল্লেখ করে তারা বলেন, আগামীতে নিরপেক্ষ নির্বাচন করাই তাদের লক্ষ্য। আগামীবার যে নির্বাচন হবে সেটা একটা সব দলেই সেখানে নির্বাচন করবেন। হ্যাঁ, কিছু হয়তো পরিবর্তন অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা না হয়ে কিছু পরিবর্তন হয়তো করা হবে। সংলাপ যদি করতে হয়, কন্ডিশন দিয়ে সংলাপ হয় না। সংবিধান পরিবর্তনের কথা আপনি বলতে পারেন, কিন্তু আমি সংবিধান পরিবর্তন করব যে সরকারে আছে সে কথা দিয়ে তারপর আপনার সাথে আলাপ আলোচনা করবে, সেটা তো হতে পারে। মহাজোট নেতারা বলেন, যে কোনো সংকট সমাধানে বিরোধী দলের সাথে সংসদে আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বিরোধী দল সহ সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আওয়ামী লীগ করতে প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের খুব বেশি মাথা ব্যথাছে আমরা মনে করি না। এটাকে সামনে একটি ইস্যু বানিয়ে আসলে মূলত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার এবং বিএনপি নেত্রী সহ তাদের পরিবারের দুর্নীতির বিচার থেকে রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করা হবে বলেও জানান মহাজোট নেতারা। বিরোধী দলের কোনো অপকৌশল সফল হতে দেবে না তারা। মহাজোট নেতারা একটি বিষয় নিশ্চিত করেছেন, তা হলো আগামীতে যে নির্বাচন হবে তা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আর সে নির্বাচনে অংশ নেবে দেশের সব রাজনৈতিক দল। নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তাও আলোচনার মাধ্যমে ঠিক করা হবে নির্বাচনের ঠিক 3 মাস আগে। আর নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকবে না বলেও জানান মহাজোটের নেতারা। শেখ নাজমুল হক সৈকত, ATN বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
হরতালে গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণ মামলায় পল্টন থানা পুলিশ বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে। মঙ্গলবার খোকনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে আদালত এই আদেশ দেন। এদিকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এদিন আদালতে পাল্টাপাল্টি মিছিল করেছে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে ভাঙচুর চালায়। এ ঘটনায় জেলা দায়রা জজ আদালতের নাজির বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত কয়েকজনকে অভিযোগ করে মামলা করেছেন। অনিন্দিতা কামালের রিপোর্ট। হরতালের সময় গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণ মামলায় বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে মঙ্গলবার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে খোকনের আইনজীবীরা আদালতে বক্তব্য দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে জামিন নামঞ্জুরের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত খায়রুল কবির খোকনের 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এরপর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা আদালতের প্রশাসনিক কার্যালয়ে ভাঙচুর করে। আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। অলরেডি জেলা দায়রা জজ সাহেবের কক্ষ ভাঙচুর করা হয়েছে এবং এখানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য এখানে একটা মহল তৎপর। এই ঘটনার প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীরাও আদালতে পাল্টা মিছিল করে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মামলার সঙ্গে তারা জড়িত আছে, যার জন্য পুলিশ সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। এখানে তো কি কোর্ট কিছুই বলে নাই, কোর্ট শুধু 4 দিনের রিমান্ড দিয়া নাইমা করছে। এই অন্যায় আদেশের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিকে আদালতের আদেশে ক্ষুব্ধ হয়ে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করে। গত 17 মে হরতালের সময় খায়রুল কবির খোকনকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ গ্রেফতার করে। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ আইন পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে তা স্বচ্ছ হতে হবে। দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মওদুদ এসব মন্তব্য করেন। আমরাও যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কিন্তু সেই বিচারটা হতে হবে স্বচ্ছ, প্রচলিত আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। 15 জন সাক্ষী, তাদের যদি সাক্ষ্য গ্রহণ করা হয়, তাদের যেটা তারা সাক্ষ্য দেয় নাই, যে স্টেটমেন্ট তারা করে নাই, এই স্টেটমেন্ট তারা সই করে নাই এবং তাদেরকে ক্রস এক্সামিন করা যাবে না, যদি এইভাবে এই বিচার করা হয়, তাহলে নিশ্চয়ই এটা স্বচ্ছ বিচার হচ্ছে বলে আমি মনে করি না। রেলওয়ের নিয়োগ দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে তার চাকরিচ্যুত এপিএস এর গাড়ির ড্রাইভার আলী আজমকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে। তা না হলে তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ থাকবে বলে জানিয়েছেন কমিশন সচিব ফয়জুর রহমান চৌধুরী। আরও জানাচ্ছেন আলমগীর স্বপন। অর্থ কেলেঙ্কারির ঘটনার পর রেলওয়ে নিয়োগ দুর্নীতির কথা প্রকাশ্যেই বলেছেন রেল শ্রমিক নেতারা। রেল মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টেও নিয়োগ বাণিজ্যের বিষয়টি স্বীকার করা হয়েছে। কিছু তদন্তে অনিয়ম ধরা পড়েছে। পাশাপাশি এ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের তদন্ত দল এরই মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে 24টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগের নথিপত্র জব্দ করেছে। এক্ষেত্রে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব। রেলওয়ের পূর্বাঞ্চলের নিয়োগের বিষয়ে একটা টিম করেছি, সে টিম কাজ করছে। যার নামে আসুক, তিনি যে পর্যায়ে থাকুক, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে অর্থ কেলেঙ্কারির ঘটনা যার জন্য ফাঁস হয়েছে, সেই গাড়ি চালক আলী আজমের বক্তব্য ছাড়া এই রিপোর্ট জমা দিয়েছিল রেলওয়ের তদন্ত কমিটি। কিন্তু কমিশন বলছে, ড্রাইভারের বক্তব্য ছাড়া যে কোনো তদন্তই প্রশ্নবিদ্ধ হবে। সে তো হইল হুইসেল ব্লোয়ার, এবং না কি পদক্ষেপ নিয়েছি ডাইরেক্ট এটা আমি বলবো না, এটা তদন্ত কমিটি করবে এবং অবশ্যই তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া তদন্ত রিপোর্ট গ্রহণ হবে না। এছাড়া ব্রিফিং এ জানানো হয়, গত মাসে 73টি মামলা করেছে কমিশন। চার্জশিট দিয়েছে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সহ 50 জনের বিরুদ্ধে। আর কমিশনের নিষ্পত্তি হওয়া 34টি মামলায় সাজা হয়েছে 12 জনের, খালাস পেয়েছেন 22 জন। আলমগীর স্বপন।